হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগস বাই সোনিয়া চ্যানেল থেকে আমি সোনিয়া কথা বলছি বাংলাদেশ থেকে। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আসলে কি ভালো লাগা, চাওয়া পাওয়া, ভালো থাকা সব কিছুকে ঘিরেই কিন্তু আমাদের জীবন, আর এই জীবনকে ঘিরেই কিন্তু আমাদের সকল চাওয়া পাওয়া। আর এই চাওয়া পাওয়াকে ঘিরেই আমাদের কত স্বপ্নই না দেখতে হয়। আমাদের এই দু চোখ দিয়ে আমরা কত স্বপ্নই না দেখে থাকি, কি করব, কি করতেছি বর্তমানে, ফিউচারে কি করব, ভবিষ্যতে কি আশা, বা আমাদের যে জীবনে যে চাওয়া পাওয়াগুলো কিভাবে পূরণ করা যাবে, লক্ষ্য কী, উদ্দেশ্য কী, এগুলো করতে করতেই কিন্তু আমাদের ভাবনা চিন্তা, এক একটা মুড, এক একটা সময় কেমন চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, যারা পড়াশোনা করতেছে তাদের চিন্তা চেতনা আর কী কী করে পড়াশোনা করে তারা সেটেল হবে, আর যারা বিবাহ উপযোগী তাদের একটা চিন্তা ভাবনা থাকে তারা কি করে বিবাহ উপযোগী হয়ে উঠেছে, এখন কবে বিয়ে শাদী হবে, এই ধরনের। তো সব কিছুই বলতেছি। আর যারা একেবারে অর্ধেক বয়সী হয়ে গেছে তাদের চিন্তা চেতনা যে হ্যাঁ, আমাদের তো সময়টা শেষ হয়ে গেছে, তো আগামীতে আর কি করব, একভাবে চললেই হবে। তো এই যে মানুষের এক একটা চাওয়া পাওয়া, এক একটা চিন্তা চেতনা, আর এই চিন্তা চেতনাকে ঘিরেই কিন্তু এক একজন নিজের ভাবে, নিজের গতিতে চলতে থাকে। তো আমার উদ্দেশ্যে আমি কি বলবো, প্রত্যেকটা মানুষের জীবনে চাওয়া পাওয়া আছে। তো আমার জীবনের চাওয়া পাওয়া হচ্ছে কি, তা একটু পরেই বলি। আর আপনাদের সাথে শেয়ার করি যে আমি তো কোনো ডেজার্ট আইটেম বা কোনো কিছু তৈরি করি না, তারপর বাচ্চাদের ইচ্ছে অনুযায়ী যে হ্যাঁ ওইটা করে দাও, তো ওইটা একটু করে দিলে কি হয়, তো এই আর কি। তো সব সময় করা হয়ে ওঠে না, তারপর যতটুকু সম্ভব হয় করার চেষ্টা করে থাকি। তো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে যে যে উপকরণগুলো আমাদের হাতের কাছে থাকে ওগুলো দিয়েই কিন্তু আমি এই কেক রেসিপিটা তৈরি করে নিয়েছি। আর মূলত কেক তৈরি করতে যে যে উপকরণগুলো লাগে তা হচ্ছে আপনাদের রুচি অনুযায়ী। আমরা কিন্তু সকলেই জানি কেক তৈরি করতে কিন্তু ডিম লাগে। তারপরও যে যে উপকরণগুলো লাগে তা আমাদের টেস্ট কিংবা রুচি অনুযায়ী দিয়ে থাকি। যেমন এর মধ্যে কিশমিশ অ্যাড করতে পারে, তারপর হচ্ছে মোরব্বা অ্যাড করতে পারে, কিংবা চকলেট জাতীয় যে সুগারগুলো থাকে ওগুলো কিন্তু অ্যাড করতে পারি। সব কিছুর মূলত প্রধানত টেস্টের জন্য, টেস্টের ব্যালেন্স ঠিক থাকবে। আমরা যত পরিমাণে ভালো ভালো জিনিস অ্যাড করতে পারবো তো ভালো লাগবে। যাই হোক, তো আমি কিন্তু অলরেডি কেক রেসিপিটা তৈরি করে ফেলছি। এটা আমি কোনো ওভেন ছাড়াই কিন্তু করেছি, গ্যাসের চুলায়। তো লো হিটে আর একবার লো হিট ছাড়া একটু কমিয়ে রেখেছিলাম, লোভাবে, যখন লাস্ট পর্যায়ে হয়ে যাবে এই আর কি। তো আপনাদের ভাইয়া কিন্তু মিষ্টি এনেছিল, বাচ্চারা কিন্তু মিষ্টিটা প্রায় খুবই পছন্দ করে, বলতে ওরা মিষ্টিটা ছাড়া কিছুই বোঝে না। তো প্রায় সময় কিন্তু মিষ্টি আনা হয়। তো আমি কিন্তু ভাবলাম যে মিষ্টিগুলো প্যাকেটে রাখলে কিন্তু এটা কেমন হয়ে যাবে, তো ডেকোরেশনের জন্য আমি কি করলাম, এটা একটা বক্সিং করে ফ্রিজে রেখে দেবো, সেই জন্য কিন্তু এখান থেকে উঠিয়ে রাখলাম। আরও কম বেশি কি আমরা যতটুকু খাবারের জিনিস আমাদের ঘরে আছে, আমরা গৃহিণীরা আর কি যতটুকু পারবো, যতটুকু সম্ভব হবে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টিপস অনুযায়ী ফলো করে যদি আমরা আমাদের ঘর সংসারে যে কাজকর্মগুলো আছে ওগুলো যদি গুছিয়ে নিতে পারি, তাহলে দেখা যাবে আমাদেরই ভালো হবে, অনেকটা কাজ হেল্পফুল হবে, অনেকটা কাজ এগিয়ে থাকবে। আর দ্রুত সময় আমরা সেই সময়গুলোকে কাজে লাগাতে পারবো যে কোনোভাবে। তো আমি কিন্তু এখান থেকে যে মিষ্টিগুলো ছিল ওগুলো তুলে রাখলাম। আর মিষ্টির প্যাকেটে কিন্তু আরও মিষ্টি ছিল, ওগুলো আমার তুলে রাখার আগেই কিন্তু বাচ্চারা খেয়ে নিয়েছে, তাই এমন কম দেখাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু মিষ্টিগুলো তুলে রাখলাম, এগুলো ফ্রিজিং করে রাখবো প্রয়োজন করার জন্য, যখন লাগবে তখন এখান থেকে নিয়ে খাবে, এই আর কি। তো বাচ্চাদের ঘর একটু কাজকর্ম আমার গুছিয়ে করতে হয়, যে একবার এই জায়গাতে একটু গুছিয়ে গেলাম কিংবা রেখে দিলাম, দেখা গেল ওরা কী করলো, ওটা ওইভাবে রাখলো না, তো ওরা কিন্তু ওটাকে ঠিক করে রাখবে না। তো এখান থেকে কিছু বিরিয়ানি আসছে, এটা কিন্তু আমি ঘরে রান্না করিনি, ওরা বাবা আর কি অফিস থেকে আর কি দিয়েছিল খাওয়ার জন্য, তো উনি খায়নি, নিয়ে আসছে, তো আমি ভাবলাম গরম করে ওদের দু ভাই বোনকে দিয়ে দিই, ওরা খাবে। তো এই আর কি, যেই বলা সেই কাজ, গরম করে আমি দিয়ে রেখেছি ঠিকই, কিন্তু দেখা গেছে একটু খেয়ে তারপর যেইভাবে ছিল ওইভাবেই রেখে দিছে। ওদের কিন্তু
কি বলবো, মূলত যে খাবারটা প্রধানত ওই খাবারটার দিকে ওদের কোনো চাহিদা নেই। সম্পূর্ণভাবে ওদের বাহিরে যে জিনিস চিপস জুস এগুলো নিয়ে বেশিরভাগ চিপসের প্রতি ওরা বেশি গুরুত্ব দেয় আর কি, ওটাই আর কি খাবে। তো এই আর কি, ওরা যদি ঠিকঠাক মতো ভাতটা খেত বা একটু সময় নিয়ে যে পরিমাণ খাবারটা ওইটা যদি খেত তাহলে কিন্তু অনেকটা ভালো থাকতো। তোমার বাচ্চারা কিন্তু খাওয়ার ব্যাপারে খুবই অনুপযোগী, খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো কমফোর্টেবল না, এই আর কি। সময় যেমন দ্রুত গতিতে চলতে থাকে তেমনি করে বাচ্চারা যদি ঠিকঠাক মতো প্রয়োজন মতো খাওয়া দাওয়া যদি ঠিকঠাক মতো না করে তাদের সময় কিন্তু বাড়বে না আর কি, তাদের শরীরেও কিন্তু সুস্থ থাকবে না, তারা দ্রুত গতিতে বাড়বে না। দেখা যাবে এক এক প্রকারের এক একটা না এক একটা সমস্যা লেগেই আছে, দ্রুত অসুস্থ হওয়া, মাথা ব্যথা, নানান ধরনের সমস্যা হয়ে থাকবে, হাত পা কাঁপা। তো ওরা কিন্তু এটা বুঝে না, তো আমাদের মায়েদেরই কিন্তু এটাকে বোঝার জন্য একটু যেভাবেই হোক ওদেরকে একটু বুঝিয়ে আর কি খাওয়া দাওয়া করিয়ে নিতে হবে, এই আর কি। তো সংসারিক গৃহিণীতে একটু কম বেশি আর কি কী বলবো, অনেক কাজকর্মগুলোই থাকে, প্রত্যেকটা কাজে কর্মে তাদেরকে আমাদের মাথা ঘামাতে হয়, কি করব কি করলে ভালো হবে, নানান দিক সামলেই কিন্তু গৃহিণীদের চলতে হয়। তো যেখান থেকে কিছু শাক আপনাদের ভাই এনেছিল সিজন অনুযায়ী, যে এখন কিন্তু সর্ষে শাক সর্ষে ক্ষেত দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তো বাড়িতে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম সর্ষে ক্ষেতে এত পরিমাণ সর্ষে সহ ফুল ফুটে আছে, এত ভালো লেগেছিল বলার বাহিরে। তো তখন কিন্তু সর্ষে শাকটা আমার খাওয়া হয়নি। তো বাজারে যখন গিয়েছিল আপনাদের ভাইয়া তখন দেখলো যে সর্ষে শাক আর সাথে আছে আর কি বদ্য শাক। তো এই শাকটা কিন্তু কম বেশি সকলেই চিনে, বেশি অধিকাংশ মানুষই কিন্তু চিনে না, কারণ এটা সিজন অনুযায়ী পাওয়া যায়। তো উইন্টার সিজনে হলে কিন্তু এটা আরও ভালো, তখন কিন্তু একটু ভালোই হয়। তো জমিতে যখন টাটকা এরকম শাকগুলো পাওয়া যায় দেখতে তো ভীষণ ভালো লাগে, আর সেই সময়টায় যদি খাওয়া যায় তো আরও ভালো। তো সেই সময়টা কিন্তু খাওয়া হয়নি, যাই হোক এখন অনেক দিন পর যেহেতু এখন বাজারে হাতের সামনে পেয়েছে তাই বলে কিন্তু আনা। তো যখন নিয়ে আসছিল শাকগুলো দেখে আমার এত ভালো লেগেছিল, এত ভালো যে যে জিনিসটা পছন্দ করে মাছ মাংস থেকে আমার শাকগুলি বেশি ভালো লেগেছিল। তো শাকগুলো কিন্তু আমি ঠিকঠাক করে রান্নাটা করে নিলাম, জানি না কেমন হয়েছে, যেহেতু খাওয়ার পর ভয়েসটা দিতেছি বললো কি বলবো, অনেকটা ভালো লেগেছিল খেতে, দারুণ হয়েছিল। আর শাক সবজি কিন্তু আমি একটু ভালোই পছন্দ করি, বিশেষ করে শাকটা। তো দুইটা আইটেম শাকই কিন্তু আমার ফেভারিট ছিল। তো শাকগুলো দিয়ে ভাবলাম যে হ্যাঁ, শাক যেহেতু পছন্দ তো খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে। হ্যাঁ দেখলাম, হ্যাঁ মাশাল্লাহ ভালোই লেগেছিল, যদিও নিজের প্রশংসা নিজের করতে নেই, তারপর বলে ফেললাম। তো এই আর কি দুপুরে খাবার দাবার ছিল এই আইটেম। তো শাকটা রান্না হয়েছে, ভাবলাম যে শাক যেহেতু রান্না করেছি তো আজকে শাক দিয়ে একটু ফুটেজ তৈরি করে ফেলি, এই আর কি। তো ওর বাচ্চাদের কথা কি বলবো, ওরা কিন্তু শাক তেমন একটা পছন্দ করে না, ওদের একটাই পছন্দ শুধু মুরগির মাংস। শাক সবজি এগুলো নিলে কি বলবো, ভাত তেমন একটা খায় না। রুচি কি বলবো, এটা সেটা কতটাই তো ফাইল রুচির ফাইল এনে দেয়, কিন্তু ওরা খাওয়ার ব্যাপারে অনেকটা গুরুত্ব আর কি দেয়ই না। যাই হোক, এই যে এই সমস্ত সংসারের যে টুকটাক যে কাজকর্মগুলো আছে শেয়ার করা, তারপর বাচ্চাদেরকে ভালো রাখা, ভালো থাকা, এই ধরনের এই কাজগুলো করতে করতে কিন্তু প্রত্যেকটা সময় আমাদের কেটে যায়। কিভাবে যে আমরা নিজের অজান্তে নিজে টেক কেয়ার করা, নিজেকেও যে ভালো রাখতে হবে, নিজের জন্য কিছু সময় রাখতে হবে, এগুলো কিন্তু আমরা ভুলে যাই। এই তো সংসারকে ঘিরেই গৃহিণীদের জীবন। তো মেয়েদের কি জীবনে ভালো লাগা চাহিদা এসব কি থাকতে নেই? আর মেয়েরা কি সম্পূর্ণ হয়ে উঠতে পারে না? মেয়েরাও পারে, ঘরে বসে যদি থাকে, যদি ইচ্ছা থাকে, ইচ্ছা থাকলে অবশ্যই ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু লক্ষ্য থাকতে হবে স্থির। আমার যদি লক্ষ্য না থাকে স্থির তাহলে আমি আমার সফলতার শিখরে কিভাবে পৌঁছাবো? তো প্রত্যেকটা কাজকেই আমাদের প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে। আর ছোট ছোট কাজকে অবহেলা করলে হবে না, হয়তো ছোট কাজগুলো একদিন বড় আকার নিতে পারে। যেমন ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা নিয়ে কিন্তু আমাদের এই মরুভূমিটা, বিশাল আকারের মরুভূমিটা যেমন সৃষ্টি হয়েছে, তেমনি ছোট জিনিসকে অবহেলা করলে হবে না। ছোট আছে, একদিন ছোট থেকেই কিন্তু সব কিছু বড় হবে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, বলতে বলতে প্রায় আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে যে মাছগুলো নিয়ে আসছিল এটা কিন্তু তার পরের দিনের একটা ভিডিও। তো আমি কিন্তু এখান থেকে কিছু মাছ ভালো করে ধুয়ে সংরক্ষণ করে নেব। তো
একসাথে যে মাছগুলো যদি আমরা ধুয়ে একসাথে যদি রেখে দিই, দেখা যাবে ফ্রিজে যখন রাখবো তখন কিন্তু অনেকটা পানি চলে আসবে ফ্রিজে। তো এই ক্ষেত্রে আমি মাছগুলো ভালো করে শুকিয়ে যাতে আর কি পানিটা ঝরে যায় তারপরে চেষ্টা করি রাখার জন্য। তো প্রত্যেকটা ঝুড়িতে কিন্তু আমি আলাদা আলাদা করে মাছগুলো গুছিয়ে নিয়ে দিয়েছিলাম। তো এই যে মাছগুলো, এগুলো তো আর একসাথে রাখবো না, একসাথে রান্নাও করবো না, তো ফ্রোজেন করার জন্য এইভাবে রাখা যাতে ভালো করে পানিটা শুকিয়ে যায়। এই টিপসগুলো আপনারা ফলো করতে পারেন, কারণ এইভাবে যদি ঝুড়িতে ভালো করে মাছগুলো রাখা যায় তাহলে হবে কি, যে মাছের যে বাড়তি পানিটা থাকে ওটা কিন্তু ফ্রিজে পড়বে না। যদিও আপনার বক্সিং করে রাখেন কিংবা পলিথিনে, তো ওই ক্ষেত্রে কিন্তু ফ্রিজটাও ভালো থাকবে আর পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। আর যখন আপনার রুচি অনুযায়ী আপনি মাছগুলো নামিয়ে নিতে পারবেন। তো যতটা কাজকর্ম সুন্দর হবে ততটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর করতেও ভালো লাগবে, থাকতেও ভালো লাগবে। তো কথায় আছে না, দেখতে ভালো লাগলে খেতে ভালো লাগে, এই আর কি বিষয়টা। তো প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সাথে তুলে ধরি আর কথায় বলে বুঝিয়ে দিই। আর এই ছোট ছোট কাজকর্মগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। তো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করি তখন কিন্তু সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যাবে আর আপনার সময় সুযোগ করে আপনি দেখে নিতে পারবেন, এই আর কি। তো ছোট ছোট টিপস যেগুলো পারি সম্ভব হয় তাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো মাছগুলো নিয়ে আসছিল যখন, তাহলে কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা মাছই এক এক আইটেমের মাছগুলো এক এক বারবার ধুয়ে ভালো ভালো করে সুন্দর করে পানিগুলো ঝরিয়ে সংরক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, এই আর কি। তো আমি কিন্তু আমার যে সাংসারিক যে পারিবারিক যে কাজকর্মগুলো রুটিন অনুযায়ী কন্টিনিউ ওগুলোই কিন্তু দেখিয়ে থাকি। তো বলতে বলতে যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে ব্লগিং লাইফস্টাইল যেহেতু আমার চ্যানেল, তো আমি কিন্তু চেষ্টা করে থাকি যে আমার নিত্যদিনে যে কাজকর্মগুলো আছে তাই শেয়ার করার। আর দ্বিতীয়ত আমরা কিন্তু সব ধরনের কাজেই কিন্তু রান্নাবান্না, তারপরে কিচেন গোছানো, ঘর গোছানো, এগুলো সব আপু ভাইয়েরাই মোটামুটি আর কি করে থাকি। আর এগুলো কিন্তু সকলেই জানি। তারপরও কেন জানি না যে আমার কিন্তু এই ব্লগিং লাইফস্টাইল কিংবা ব্লগ ভিডিওগুলো দেখতে এত ভালো লাগে, এর জন্যই কিন্তু আমার ব্লগিংটা করা। তো এই যে পাঙ্গাস মাছগুলো, এগুলো কিন্তু পাঙ্গাস মাছ আমার বাচ্চাদের জন্য, ওরা কিন্তু কাঁটাযুক্ত মাছ খেতে পারে না, সেজন্যই ওদের জন্যই আনা, মাঝে মাঝে আনা হয় আর কি। তো এগুলো কিন্তু ভালো করে, এখন যেহেতু শীতকাল তো মাছের গায়েও দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু আঁশ কিংবা কেমন পিচ্ছিল টাইপের হয়ে থাকে, এই জন্য কিন্তু ভালো করে যদি এগুলো গরম পানি করে, একটু বেশি গরম নয়, কুসুম গরম পানি করে যদি অ্যাড করা যায়, ধোয়া যায় ভালো করে লবণ মেখে, তাহলে দেখবেন অনেকটাই কিন্তু মাছটা ফ্রেশ হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু একটু ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে সংরক্ষণ করা। তো যতটুকু প্রয়োজন সম্ভব করা তা আর কি চেষ্টা করে থাকি, যতটুকু সম্ভব হয় আর কি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।